Welcome to Inglopedia Official. Good morning. Welcome to Inglopedia Official. I am Gopal. When I am here, English is no fear. Let's start today's new class. চলুন আজকে আমরা উচ্চারণের উপরে একটা নতুন বিষয় জেনে নিই। আমরা সবাই জানি এস এর উচ্চারণ সাধারণত স এর মতো হয়, যেমন SEEC বলছি, SCAN স্ক্যান, PERSON পারসন, তো এরকম বলা হচ্ছে। তাহলে আমরা জেনেই গেলাম এস মানে কিন্তু স এর মতো উচ্চারণ হয়। একটু অন্য একটা ওয়ার্ড বলছি, দেখুন তো এর উচ্চারণটা কি করবেন। PHASE, এর উচ্চারণটা কি হবে? আমরা জানি PH মানে ফ এর মতো উচ্চারণ হয়, এ রয়েছে। এবার আমরা জানি VCV রুলস অনুযায়ী এর সাউন্ড লং হবে, এখানে ভিটা হলো, এটা একটা ভি মানে ভয়েল, সি মানে এসটা হচ্ছে কনসোনান্টের জন্য সি, আর এই ভিটা এটা একটা ভয়েল, তো VCV রুলস পড়েছে, সেই জন্য এটা লং সাউন্ড করে এই করলাম। তাহলে কি হলো, ফয় এইকার রসই ফেই, আর এস মানে স, আর শেষের ইর উচ্চারণ হবে না, তাহলে আমাদের কি হবে উচ্চারণটা ফেইস, তাই তো? হ্যাঁ, যদি এটা আমরা কিন্তু বলি তাহলে কিন্তু আমরা অবশ্যই ভুল বলবো। এর উচ্চারণটা কিন্তু ফেইস নয়, উচ্চারণটা কি হবে ফেইস। যেমন আর একটা উচ্চারণ হয় PRAISE, এটাও কিন্তু প্রেইস নয়, প্রেইজ। কিন্তু কেন জানা আছে? ঠিক আছে, না জানা থাকলেও কোনো সমস্যা নেই, আজকে আমরা সেটাই শিখতে চাইছি যে কখন এস এর উচ্চারণটা স না হয়ে জয়ের মতো হবে। দেখো, আমরা যদি এই শব্দের বানানটিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা তো কিছুটা গেস করতে পারবো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আগের যে বানানগুলো ছিল, দেখো SEE বা PERSON, মানে এস এর আগে আরটা কনসোনান্ট, এস এর পরে ওটা ভয়েল ছিল। কিন্তু এই দুটো বানান যেটা করা হলো, PRAISE, এস এর আগে রয়েছে আই একটা ভয়েল, এস এর পরে ই একটা ভয়েল। আবার ফেজেরও ক্ষেত্রে এস এর আগে এ একটা ভয়েল, ই একটা ভয়েল। অর্থাৎ তাহলে আমরা কিন্তু বুঝতেই পারলাম এস এর আগে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এস এর উচ্চারণ স হবে না, তাহলে কি হবে জ। তাহলে কি শিখলাম, এস এর আগে যদি দুটো ভাওয়েল থাকে, অর্থাৎ দুটো ভাওয়েলের মাঝে যদি এস থাকে তাহলে সে এস এর উচ্চারণ কিন্তু স না হয়ে জ হবে। সেই জন্যই এখানে উচ্চারণটা হলো PRAISE। PR মানে প এবং আর, র এর মাঝে কোনো ভাওয়েল নেই, তাহলে প আর র যুক্ত হয়ে গেল, পয়রা ফলা হলো। এ একটা ভায়েল, কিন্তু এর পরে আই একটা ভায়েল রয়েছে, তাহলে আমরা জানি দুটো ভায়েল পর থাকলে প্রথম ভায়েল লং সাউন্ড, পরের ভায়েলে কোনো সাউন্ড হবে না, সেই জন্য এইটা লং সাউন্ড হয়ে গেল এই, আয়ের কোনো সাউন্ড করলাম না। এইবার এস এর আগে আইটা ভায়েল, ইটা ভায়েল, তাই এস এর সাউন্ডটা হয়ে গেল বর্গীয় জ, আর ওয়ার্ডের শেষে থাকা ইর কোনো সাউন্ড হয় না। তাহলে উচ্চারণটা কি হলো, পয়রা ফলা একার রস্যই প্রেই বর্গীয় জ, প্রেইজ। আর হ্যাঁ, জয়ের পরে কিন্তু কোনো রকম আমাদের ভ্যাল সাউন্ড করছি না, যে আমরা প্রেজ বা প্রেজি এরকম কিছুই করছি না, সেই জন্য জয়ের নিচে অবশ্যই হসন্ত সিম্বল দেব। ঠিক একইভাবে PHASE, তাহলে উচ্চারণটা কি হয়ে গেল, ফেইস হয়ে গেল। তাহলে বিষয়টা বুঝে গেলাম। এবার যদি আপনাদের কোথাও কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সেটাকে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।